আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলায় চলে গেছি ছেলেকে দেখতে মাদ্রাসায়, কারণ ছোট ছেলে মাদ্রাসায় চলে গেছে। আসার সময় যে সকাল সকালই যারা মাদ্রাসায় পড়ে মেয়েরা দূরে আর এসে যে পড়ালেখা করে তারা মাদ্রাসার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে চলে যাবে। বাড়িতে এসে তো রান্না বান্না করে খেতে হবে, তার জন্য আমরা শাক লাগাইছি, পালং শাক। এই যে শাক তুলে নিচ্ছি। কিছু ফুলকপির চারা লাগাইছিলাম, ছোট ছোটই হয়েছে। এগুলো আর বড় হবে না, কারণ আরও যত্ন করার দরকার ছিল। যত্ন তত করা হয়নি, কিন্তু তারপরে ফুল হয়েছে। এগুলো তুলে নিয়েও খেয়ে ফেলবো। মাশাল্লাহ, পালং শাকগুলি কিন্তু একদম টাটকা, আবার করাও। এই যে এগুলি ব্রোকলির চারা, মাশাল্লাহ বড় হয়েছে। যখন ফুল আসবে তখন আবার আপনাদের সাথে দেখাবো যে কতটুক বড় হইল। এই যে সবাই শাক তুলতেছে কি সুন্দর করে। এই ক্ষেতের মধ্যে অনেক শাক আছে, তাই সবাই এখান থেকেই শুধু শাক তোলে। এই যে আমি কিছু ফুলকপি নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। শাক আর ফুলকপি রান্না করব, সাথে আরও তরকারি দিব। এখন এগুলো নিয়ে যাচ্ছি তুলে বাড়িতে। মাশাল্লাহ, এই যে এতটুকু হয়েছে, বেশি বড় হয় নাই। যত্ন করলে হয়তো আরও বড় হইতো। তারপর কুটে টুটে রান্নার জন্য প্রস্তুত করে নিলাম। একবারে কুটে নিলে রান্না করতে তাড়াতাড়ি হয়। তারপরে আসছি খেতে, ওষুধ দেওয়া হবে ধান খেতে। পানি নেওয়ার জন্য এসেই দেখলাম যাদের কল থেকে পানি নেব সামনে বড়ই গাছ। দেখে তার লোভ সামলাতে পারিনি, কিছু বড়ই পেরে নিলাম খাওয়ার জন্য। বড়ইগুলো কিন্তু আরও বড় হবে, কিন্তু আমার মতো অনেকেই আছে দেখেই পাড়া শুরু করে দেয়, তার জন্য আর বড় হইতে পারে না। পারি নাই, কারণ ছোট ছোট বড়ই অল্প কিছু পেরেই আইসা পড়ছি পানি নিয়া, কারণ খেতে ওষুধ দিবে, দেরি হলে আবার রাগ করবে। ক্ষেতের মধ্যে ওষুধ স্প্রে করতেছে, ধানের আগা নাকি কেটে ফেলে পোকায়। তারপর রাত্রে আবার চলে গেছি মাহফিলে, মাদ্রাসার ওয়াজ হবে, তার জন্য চলে গেছি ওয়াজের মধ্যে কি সুন্দর দোকান বসছে, বিক্রি করা হইতেছিল। এই যে সুন্দরের টুপি, আমার ছেলে বায়না ধরছে ওকে টুপি কিনে দিতে হবে, তার জন্য ওর আব্বু দেখতেছিল দোকানে দোকানে যে কোথা থেকে কেমন দামে কিনা যায়, দামাদামি করতেছিল। তারপর একটা ছেলেকে টুপি কিনে দেওয়া হইলো। তারপরে এই যে বিরিয়ানি দেওয়া হয়েছে ওয়াজের মধ্যে, আমরা নিয়ে আসছি আইসা বাড়িতে। রাত্রি খেয়ে ফেলছি, কারণ রাইখা দিলে এগুলি আর ভালো থাকবে না। খাওয়া দাওয়া করি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।